সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে ছড়াচ্ছিল অরুণাচল প্রদেশ নাকি চায়না দখল করে নিচ্ছে। যারা শুধুমাত্র ভিউজের চক্করে পড়ে অরুণাচল প্রদেশ নিয়ে ভয় ছড়াচ্ছিলে আর ভাবছিলে চীন বোধহয় আমাদের জায়গা দখল করে নিচ্ছে, তারা এবার একটু শান্ত হয়ে বসো। কারণ গত 7ই আগস্ট ভারত সরকার চীনকে এমন এক জবাব দিয়েছে যার চক্করে পুরো বেজিং এর মাথা ঘুরে গেছে। আসলে চীন বিগত কয়েক বছর ধরে আমাদের অরুণাচল প্রদেশের একের পর এক জায়গা মন গড়া চীনা নাম দিয়ে নিজেদের ম্যাপে দেখাচ্ছিল, কিন্তু আমাদের ভারতবর্ষ চুপ করে বসে থাকার পাত্র নয়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক অরুণাচল প্রদেশের সাথে হাত মিলিয়ে অফিসিয়ালি ভারতের ম্যাপের এই বর্ডারের 27টি স্ট্র্যাটেজিক জায়গার নাম একদম পাকাপাকি ভাবে শিলমোহর দিয়ে দিয়েছে। এই 27টি জায়গার মধ্যে শুধুমাত্র সাধারণ গ্রাম বা পাহাড়ি নেই, এর মধ্যে রয়েছে অত্যন্ত সেন্সিটিভ 4টি পাহাড়ি গিরিপথ, বিশাল হ্রদ আর ঐতিহাসিক সব মেমোরিয়াল। সব থেকে বড় কথা, 1959 সালে ভারত চীন প্রথম সংঘর্ষের জায়গা লঙ্গু পাস এবং 1962 সালের যুদ্ধের ঐতিহাসিক তাগলারিজের মতো ওয়ান পিস স্ট্র্যাটেজিক জায়গাগুলোকে ভারত অফিসিয়ালি নিজেদের ম্যাপে নাম দিয়ে ভারতের অংশ হিসেবে বিশ্ব দরবারে সিল করে দিয়েছে। এর ফলে অফিসিয়াল সার্ভে অফ ইন্ডিয়ান ম্যাপে এই 27টি জায়গার আইনি, প্রশাসনিক আর ভৌগোলিক অধিকার চিরকালের জন্য ভারতের নামে নথিবদ্ধ হয়ে গেল। এই চারটা দেখার পর চীনের গ্লোবাল টাইমস আর চীনা মিডিয়াগুলো এখন পুরো পাগলের মতো ছটফট করছে আর ভারতকে দোষারোপ করছে। কিন্তু ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং চিরকাল থাকবে। তাই সব ফেক নিউজের চক্করে পড়ে নিজের দেশকে ছোট করো না, কারণ সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা।